যারা মোলা খেতে একেবারেই পছন্দ করে না, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেখি রেসিপিটা। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হবে তখন আমরা এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিব মাছ। আমি এখানে কার্পো মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছই নিতে পারেন। আর মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলোকে ভেজেই রান্না করবেন। মাছগুলোকে ভেজে রান্না করলে দেখবেন যে মাছগুলো ভেঙেও যায় না, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এক পিঠ হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর এটাকে মিডিয়াম আঁচে কিন্তু মাছগুলোকে ভেজে নেবেন। আর যদি কড়াইয়ের মধ্যে মাছ লেগে যায় তাহলে তেল দেওয়ার পর একটু লবণ দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবেন, তাহলেই দেখবেন যে মাছ আর লেগে যাচ্ছে না। আমার কিন্তু দুই পিঠই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলা মাছ উঠিয়ে সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে কড়াইটা আমি উঠিয়ে দেন আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ ভাজার তেলটাও দিয়ে দিয়েছি, আরও তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি মোলা। আমি মোলাকে ভেজেই রান্না করব। আর ভেজেই রান্না করলে মনে হয় রান্নাটা অনেক বেশি মজার হয়। মোলার যে গন্ধ থাকে ওইটাও চলে যায় ভেজে রান্না করলে। তাই ভেজে রান্না করার চেষ্টা করবেন। এভাবে 6 থেকে 7 মিনিটের মতো ভাজবেন মোলাগুলোকে। এইভাবে 6 থেকে 7 মিনিট মোলাগুলো ভাজার পর তারপর আমি উঠিয়ে সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ। আমি আবারও 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন এইভাবে নরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ। আমি এখানে আদা বাটা দিচ্ছি না, শুধু রসুন বাটাই দিচ্ছি। রসুনটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। রসুনটাকে 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব টমেটো। আমি শুধু একটা টমেটো দিয়েছি। টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব 2 মিনিটের মতো। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের কম মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবজি রান্না করলে যদি মশলাটা কম দেন তাহলে মনে হয় খেতে মজার হয়। মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। আমি কিন্তু এর ভিতরে একবার নেড়ে দিয়েছিলাম। দেখেন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারে গলে গিয়েছে। তারপর নেড়ে চেড়ে আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা মোলা। মোলাটাকে দেওয়ার পর মশলার সাথে মোলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মোলাটাকে কষিয়ে নিব। মোলাটা কষানো হয়ে গেলে ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। যখন দেখবেন যে তেলটা একেবারে মোলার গায়ে লেগে গিয়েছে তার মানে আমাদের মোলা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বলক আসার আগ পর্যন্ত। যখন দেখব এভাবে বলক এসে গেছে তখন ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব। এবার আমি নেড়ে ছেড়ে তারপর আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলাকে। ভেজে রাখা মাছগুলাকে দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 6টার মতো কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো।
7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চুলাটা অফ করে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এভাবে রান্না করলে দেখবেন যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।